আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। পূর্বের ক্লাসগুলোতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম লেসন তোমাদের ইউনিট 1 এর লেসন 1 এবং লেসন 2 এর যত অ্যাক্টিভিটি আছে সবগুলো নিয়ে। আজকে তোমাদের সাথে আলোচনা করব লেসন 3 এর এখানে যে কবিতাটা আছে বা পোয়েমটা আছে ও মি ও লাইফ, এই কবিতাটির লাইন বাই লাইন বাংলা মিনিং সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে চলো শুরু করি। যে কবিতাটি এখানে আছে সেটির নাম হচ্ছে ও মি ও লাইফ, লিখেছেন ওয়াল্ট হুইটম্যান, যার রাইটার হচ্ছে ওয়াল্ট হুইটম্যান। ও মি ও লাইফ, ও আমি ও জীবন, of the questions of this recurring, of the endless trains of the faithless, of cities filled with the foolish, of myself forever reproaching myself, of eyes that vainly crave the light of the objects mean, of the struggle ever renewed, of the poor results of all, of the plodding and sordid crowds I see around me, of the empty and useless years of the rest, with the rest me intertwined. The question, oh me, so sad, recurring, what good amid this? Oh me, oh life. Answer, that you are here, that life exists and identity, that the powerful play goes on and you may contribute a verse. এই কবিতাটি আমরা পড়লাম এখন। এই কবিতাটির লাইন বাই লাইন বাংলা অর্থ সহ আমি তোমাদের জন্য এখানে সাজিয়ে রেখেছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তাহলে আমরা এখন লাইন বাই লাইন বাংলা অর্থ সহকারে আলোচনা করব। ও মি ও লাইফ, ও আমি ও জীবন। এখানে এই লাইনটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এই লাইনটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তার নিজেকে নিয়ে, তার নিজের জীবনকে নিয়ে একটি মানে এক ধরনের স্ট্রং একটা আবেগ প্রকাশ করা হচ্ছে। Oh me, oh life, of the question of recurring. Oh আমি, oh জীবন, এটি হচ্ছে পুনরাবৃত্ত প্রশ্নের। Of the endless trains of the faithless, of cities filled with the foolish, of the endless trains of the faithless. এটা মানে বোঝানো হচ্ছে এখানে মানে অবিশ্বস্তদের একটি মানে অন্তহীন সারি, অন্তহীন সারি মানে যে সারির কোনো কি নেই, শেষ নেই। ফেইথলেস মানে যাদেরকে বিশ্বাস করা যায় না, এরকম মানুষদের এন্ডলেস ট্রেনস। অফ সিটিজ ফিল্ড উইথ, এবং শহরগুলো পরিপূর্ণ হয়ে আছে, শহরগুলো পরিপূর্ণ হয়ে আছে উইথ দ্য ফলিশ মানে বোকাদের মধ্যে। পরবর্তী লাইন, অফ মাইসেলফ ফরএভার রিপ্রোচিং মাইসেলফ, আমি নিজেকে সর্বদা তিরস্কার করি। এখানে রিপ্রোচিং শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা, সর্বদা ইংরেজি হচ্ছে ফরএভার, অফ মাইসেলফ মানে নিজেকে, মাইসেলফ মানে সে কবি নিজেকে, স্পিকার নিজেকে সবসময় কি করে? তিরস্কার করে। কি বলে তিরস্কার করে? বলে হচ্ছে ফর হু মোর ফলিশ দ্যান আই, মানে আমার চেয়ে বোকা আর কে আছে, অ্যান্ড হু মোর ফেথলেস, এবং আমার চেয়ে অবিশ্বস্ত কে আছে। এগুলো বলে সে কি করে? নিজেকে সবসময় কি করে? তিরস্কার করে, রিপ্রোচিং করে। অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, যে চোখগুলো, অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, ভেইনলি মানে হচ্ছে নিরর্থক বা বৃথা, যে চোখগুলো বৃথায় কি করে? ক্রেভ দ্য লাইট আলোর জন্য আশা করে, বা যে কোনো একটা আলো ভালো কোনো কিছুর আশা করে। অফ দ্য অবজেক্ট মিন, সেটি তুচ্ছ বস্তুও কি হতে পারে? তুচ্ছ বস্তু হতে পারে। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, সর্বদা নতুন নতুন কি হয়? সংগ্রামের তৈরি হয়।
of the poor results of all, সকলের দুর্বল ফলাফল, of the flooding and sordid crowds I see around me, of the poor results of all, সকলের ক্ষেত্রে কি হয়, দুর্বল একটি রেজাল্ট আসে, ফলাফল আসে, of the flooding and sordid crowds I see around me, I see around me, আমি আমার চারপাশে দেখতে পাই যে, কি দেখতে পাই, flooding and sordid crowds, flooding মানে হচ্ছে ক্লান্তিকর বা বিরক্তিকর, and sordid crowds মানে হচ্ছে যে জঘন্য ভিড়, বা crowds মানে হচ্ছে ভিড়, sordid মানে হচ্ছে ক্লান্তি, নোংরা বা জঘন্য বা খারাপ, ঠিক আছে। সে তার চারপাশে কি দেখতে পায়, স্পিকার তার চারপাশে দেখতে পায় ক্লান্তিকর বা বিরক্তিকর এবং নোংরা বা জঘন্য ভিড়। of the empty and useless years of the rest, of the empty মানে খালি, and useless অকেজু, যেটা ব্যবহার হয় না সেটাকে কি বলা হয়, useless বলা হয়, years of the rest, with the rest me intertwined, অন্যদের খালি এবং অকেজু বছর হয়, with the rest me intertwined, এবং অন্যদের সাথে আমিও কি জড়িত, intertwined মানে হচ্ছে জড়িত। the question, যে প্রশ্নটি বারবার সে কি করে, পুনরাবৃত্তি করে, oh me, oh আমি, so sad এটি হচ্ছে খুবই দুঃখজনক, recurring মানে হচ্ছে পুনরাবৃত্তি করা, মানে বারবার সে কি করে, ভাবে বা বারবার সে বলে, সেটা হচ্ছে what good amid this, মানে এদের মধ্যে কি ভালো আছে, what good amid this, এর মধ্যে কি ভালো আছে, এই প্রশ্নটি কি হয়, বারবার রিকারিং হয় বা পুনরাবৃত্তি হয়, এবং সে আবার আফসোস করে বলছে কি, ও মি, ও লাইফ, ও আমি, ও জীবন। এই প্রশ্নের উত্তর সে স্পিকার নিজে নিজেই দিয়েছে, সেটি হচ্ছে দ্যাট ইউ আর হিয়ার, যে তুমি এখানে আছো, যে লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, তুমি এখানে আছো বিদায় তোমার জীবনটা আছে এবং তোমার কি পরিচয় আছে। আইডেন্টিটি মানে হচ্ছে পরিচয়, এক্সিস্ট মানে হচ্ছে বিদ্যমান, লাইফ মানে তো জানি জীবন, তাহলে আনসারটা কি হচ্ছে দ্যাট ইউ আর হিয়ার, তুমি এখানে আছো যে জীবন বিদ্যমান আছে এবং জীবনের কি একটা কি তোমার একটা পরিচয় আছে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এখানে প্লে মানে খেলা বোঝানো হচ্ছে না, এখানে প্লে মানে বোঝানো হচ্ছে নাটক, এখানে একটি শক্তিশালী একটি নাটক চলছে, পাওয়ারফুল প্লে, অ্যান্ড এবং ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, তুমি একটি শ্লোক লিখে বা তুমি একটি কিছু শ্লোকের মাধ্যমে বা যে কোনো একটি পদের মাধ্যমে তুমি সেখানে কি করতে পারো, অংশগ্রহণ করতে পারো, কন্ট্রিবিউট করতে পারো। তো এতক্ষণ আমরা যে কবিতাটি পড়লাম সেটি হচ্ছে, এটির মাধ্যমে কি বোঝা গেল, এটির মাধ্যমে বোঝা গেল স্পিকার সবসময় নিজেকে কি করছে, তিরস্কার করছে, মানে সে এক ধরনের একটা হতাশায় ভুগছে, এই ধরনের একটা আভাস পাওয়া গেল বা একটা সামারি বোঝা গেল। তো এটি হচ্ছে তোমাদের ও মি ও লাইফ, লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। এই কবিতাটির লাইন বাই লাইন বাংলা অর্থ সহ আলোচনা। পূর্বের ক্লাসগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিবে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব এখানে যে কবিতা রিলেটেড যে আনসার কোয়েশ্চেন আছে, এই আনসার কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।